বহুল আলোচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান গত বছরের 5ই আগস্টের বেশ কিছুদিন পর ময়মনসিংহের ধোয়াউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা র নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন। পালানোর আগে তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারিতে ছিলেন। বর্তমান জেনারেল মুজিবুর রহমান দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরানোর ষড়যন্ত্র লিপ্ত আছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন ধরনের নাশকতার পেছনে জেনারেল মুজিবের যোগসূত্র রয়েছে। দিল্লিতে অবস্থান করা আরেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুল এর সঙ্গে তার কাজ করছেন। অন্য একটি সূত্রে জানা গেছে, 5ই আগস্টের পর পলাতক সাবেক ডিজিএফআই এর প্রধান আকবর একদিনের জন্য সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান শেখ হাসিনার খুবই বিশ্বস্ত এবং আস্থাভাজন সেনা কর্মকর্তা ছিলেন। আর্ম ফোর্স এবং পুলিশের মধ্যে অনুপ্রবেশের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিকী ঘনিষ্ঠভাবে জড়িত। শেখ হাসিনা পালানোর পরদিন 6 আগস্ট সেনাবাহিনীকে কু করে সামরিক শাসন কিংবা জরুরি অবস্থা জারি করার একটি অপচেষ্টা করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব। সূত্র জানায়, প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনার আস্থাভাজন সেনাবাহিনীর আরও কয়েকজন কর্মকর্তা। এদের মধ্যে ছিলেন ডিজিএফআই এর তৎকালীন ডিজি মেজর জেনারেল হামিদুল হক। কিন্তু কু করার অপচেষ্টা ব্যর্থ হয়ে অবশেষে দেশ ছাড়লেন মুজিবুর রহমান। এর ফলে শেখ হাসিনার সরকারের সকল কিছুর পতন ঘটে।